রাসেল ভাইপারের দংশনে বিভিন্ন জেলায় মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। বিশেষ করে ক্ষেতের ফসল কাটতে গিয়ে এ সাপের আক্রমণের শিকার হচ্ছেন চাষিরা। বিশেষজ্ঞরা বলছেন দেশের অন্তত 25টি জেলায় ছড়িয়ে পড়েছে রাসেল ভাইপার। প্রায়শই এসব এলাকায় রাসেল ভাইপারের দংশনের মৃত্যুর খবর আসছে। রাসেল ভাইপার দেখতে অনেকটা অজগরের বাচ্চার মতো। ছোট ও সরু লেজের সরীসৃপটি দৈর্ঘ্যে 3 থেকে 5 ফুট, মাথা চ্যাপ্টা, ত্রিভুজাকার ও ঘাড় থেকে আলাদা। শরীর জুড়ে অনেকটা গাঢ় বাদামি গোল গোল দাগ রয়েছে। দৈহিক এ বৈশিষ্ট্যের কারণে শুকনো পাতা ও ধানক্ষেতের মধ্যে নিজেকে লুকিয়ে রাখতে পারে। সাধারণত সব সাপের একটি বৈশিষ্ট্য মানুষকে এড়িয়ে চলা, কিন্তু রাসেল ভাইপারের ক্ষেত্রে বিষয়টি একেবারে উল্টো। এরা মানুষ দেখলে আক্রমণাত্মক হয়ে উঠতে পারে। বিষধর সাপ হিসেবে রাসেল ভাইপারের অবস্থান পঞ্চম হলেও হিংস্রতার দিক থেকে এদের অবস্থান সবার উপরে। এদের হিংস্রতা এত বেশি যে 1 সেকেন্ডেরও কম সময়ে এরা ছোবল দেয়। বেশিরভাগ সাপ ডিম পারলেও রাসেল ভাইপার বাচ্চা দেয়। গর্ভধারণ শেষে সাধারণত স্ত্রী রাসেল ভাইপার 20 থেকে 40টি বাচ্চা দেয়, তবে 80টি বাচ্চা দেওয়ারও রেকর্ড রয়েছে। একদিকে উচ্চ প্রজনন ক্ষমতা ও অন্যদিকে বেজি, গুইসাপ সহ প্রকৃতি থেকে সাপের শত্রু বিলীন হয়ে যাওয়া। আবার ইঁদুর, ব্যাঙ রাসেল ভাইপারের প্রিয় খাবার, যা ফসলের খেতে থাকে। ফলে ওইসব জায়গায় খাবারের পর্যাপ্ত উপস্থিতি থাকায় বাড়ছে রাসেল ভাইপার। রাসেল ভাইপার সাধারণত দিনের বেলায় সক্রিয় থাকে। এ সময়ে বেশি মানুষকে আক্রমণ করে। এরা ঘন জঙ্গল এড়িয়ে চলে। সাধারণত ঘাসে ঢাকা খোলা মাঠ, ফসলি জমি ইত্যাদি জায়গায় এদের বিচরণ। রাসেল ভাইপার কামড় দিলে কামড়ের জায়গায় প্রচণ্ড ব্যথা হয় আর ফুলে যায়। কয়েক ঘন্টার মধ্যে আশেপাশের জায়গায়ও ফুলে যায়। বিভিন্ন মেডিকেল জার্নাল থেকে জানা যায় রাসেল ভাইপার কামড় দিলে 72 ঘন্টার মধ্যে রোগীর মৃত্যু হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রেই এ সময়সীমার মধ্যে যদি অ্যান্টিভেনম চিকিৎসা শুরু করা যায় তবে হয়তো রোগীর জীবন বাঁচানো সম্ভব। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী আমাদের দেশে বছরে গড়ে 5,80,000 মানুষকে সাপে কামড়ায়। তার মধ্যে অন্তত 6,000 মানুষ মৃত্যুবরণ করে। এখন দেশের বিভিন্ন জায়গায় এমনকি ঢাকার আশেপাশের এলাকায়ও রাসেল ভাইপারের আনাগোনা শুরু হয়েছে। এদের কামড়ের কারণে মানুষের মৃত্যুও হয়েছে। আমাদের দেশে বর্তমানে রাসেল ভাইপারের আতঙ্ক বৃদ্ধি পাওয়ার বেশ কিছু কারণ রয়েছে। প্রথমত, ফসলি জমিতে বা শুকনো পাতার মাঝখানে এই সাপকে খুঁজে পাওয়া বেশ কঠিন। আর এই সাপ প্রায় 1 সেকেন্ডের 16 ভাগের 1 ভাগের ভিতরে আপনাকে ছোবল দিতে পারে। এর অ্যান্টিভেনম সবগুলো হাসপাতালে পাওয়া নাও যেতে পারে। তাই এটি যদি আপনাকে কামড়ায় আপনার জীবন অবশ্যই ঝুঁকিতে রয়েছে। তবে এমন নয় যে রাসেল ভাইপার কামড়ালে আপনি মৃত্যুবরণ করবেন। খুব তাড়াতাড়ি 3-4 ঘন্টার ভিতরে অথবা যত দ্রুত সম্ভব হয় নিকটস্থ হাসপাতালে গিয়ে এই চিকিৎসা অথবা অ্যান্টিভেনম নিলে বাঁচার সম্ভাবনা আছে। তো এই বলে আজকে ভিডিওটি শেষ করছি। অন্য ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।